জৈবিক চাহিদা পূরণের পদ্ধতিটা, সঠিক পদ্ধতিটা? জি, জৈবিক চাহিদা তো অনেক কিছু, খাওয়া জৈবিক চাহিদা, ঘুমানো জৈবিক চাহিদা, কিন্তু আপনার অনুষ্ঠানের আজকের আলোচনার বিষয় হচ্ছে অর্থাৎ নিজের জৈবিক চাহিদা বলতে নিজের বিবাহ করে নিজের জৈবিক চাহিদা পূরণ করা, যৌন চাহিদা। আপনার কথা যেটা আপনি বোঝাতে চাচ্ছেন সেটা হচ্ছে যৌন চাহিদা পূরণের জন্য জৈবিক চাহিদার এটা একটা বিষয়। এই জন্য রব্বুল আলামিন দেখেছেন যে আমার বান্দাকে আমি জৈবিক চাহিদা দিয়ে সৃষ্টি করেছি, এই জন্য তিনি নির্দেশ দিলেন যে ওয়ান কাহুলাইয়ামা মিনকুম, আমার বান্দাদেরকে তোমরা যাদের বিবাহের প্রয়োজন তাদেরকে বিবাহ করায় দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন, ইয়া মাশারাশ শাবাব, এই যুবকরা, কারণ বিবাহ শাদীর ব্যাপারটা আসলে যৌবনকালের সাথে সম্পৃক্ত বেশি, বার্ধক্যে উপনীত হলে সেটা 2-1টা, 1000-এ একটা, কিন্তু আসলে তো বিবাহের বিষয়টা যৌবনকালে। তো রাসূল নিজেও বললেন, হে যুবক সম্প্রদায়, তোমরা বিবাহ শাদী করো। ফলে আমরা পেলাম যৌন চাহিদা পূরণের জন্য, প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি UHT মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। ইসলাম এত সুন্দর পথ নির্দেশ দিয়েছে যে তোমরা বিবাহ শাদীর মাধ্যমে করো। আর বিবাহ শাদী কেমনে করতে হবে সেটাও বলেছে, মেয়ের অধিকার কি দিবে সেটাও বলা হয়েছে। সব কিছু মিলে ইসলামের পদ্ধতিকে, পন্থাকে অবলম্বন করে যদি জৈবিক চাহিদার জন্য অর্থাৎ যৌন চাহিদা পূরণের জন্য, তখন যেটা যৌন চাহিদা থাকবে না ওটা ইবাদতের মধ্যে চলে আসবে। বিবাহ শাদী করেছে, একটা পরিবার গঠন করেছে, পারিবারিক একটা সুন্দর ঐতিহ্য, এটা আমাদের এখনো আল্লাহ রেখেছেন আমাদের মধ্যে, আমাদের দেশে। আল্লাহ তাআলা এখনো মানে অন্যদের কৃষ্টি কালচার যে আগ্রাসন, এর ভেতরেও মোটামুটি আমরা এখন যে পর্যায়ে আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করতে। তারপরেও আমরা আমাদের দর্শকদেরকে বলবো, আপনারা আলাপ করুন, বসুন, চিন্তা করুন, নিজের ছেলেকে নিয়ে, মেয়েকে নিয়ে, তরুণ সমাজকে নিয়ে, কার প্রয়োজন আছে, মানে তার বিবাহের প্রয়োজন আছে, কিন্তু হয়তো বা বলতেছে না বাবাকে লাজ লজ্জায়। এই লাজ লজ্জা, এটা আমি বিশেষ করে আমার মনে হয় পাক ভারত উপমহাদেশে এটা বেশি, যে বিয়ের কথা আবার বাবা মাকে বলতে গেলে বলবে যে বেয়াদবি করতেছে। না, বলতে পারে আব্বু, ওই যে আমি মাঝে একবার বলেছিলাম, প্রস্তাব দিতে পারে, ওনারাও প্রস্তাব গ্রহণ করতে পারেন। আমাকে ঢাকাতে বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, তারপরে বিয়ে করতে হবে। আবার বাবাও তো প্রস্তাব দিতে পারে। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই দেখে ওইটাই বলো যে আমি গার্ডিয়ান, আমি তোমাদের মতামত চাচ্ছি বা তোমার মতামত চাচ্ছি, আমি এভাবে আমাকে সুযোগ দাও, আমি তোমার বিয়ে শাদীর ব্যাপারে, মেয়ে হোক আর ছেলে হোক, আমি চেষ্টা করে যাব। তাই এইভাবেই যদি আমরা আমাদের জীবনটাকে, অর্থাৎ এই জৈবিক চাহিদা বলতে যৌন চাহিদা মেটানোর জন্য বিবাহ শাদী করে, এটা তখন হয়ে যাবে হালাল এবং ইবাদতে পরিণত হবে। এর বহির্ভূত যেটা হবে সেটা পশুর জীবন হবে, আর সেটা হবে জাহান্নামের দিকে না নেয়ার জন্য, জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই জন্য আমরা আমাদের অভিভাবকদেরকে সবাইকে অনুরোধ করব, আপনারা এই বিষয়টি দেখবেন, ছেলে মেয়েদের সাথে মত বিনিময় করবেন, নিজেরা উদ্যোগ গ্রহণ করবেন। অবশ্যই হ্যাঁ, গুরুত্ব আছে। তো এই জন্য বিশেষ করে মেয়েদের ব্যাপারে বেশি সচেতন থাকা দরকার। মেয়ে দেখলো যে হয়তো বিয়ে শাদী হচ্ছে না, তাহলে সে নিজে নিজে তখন ফেসবুকে একজনের সাথে এই টিকটক করে কিছু করবে, একটা কিছু করে ভেগে যাবে। কেন আপনি পথ দিবেন তার জন্য? আপনি তার সাথে মত বিনিময় করেন যে মা, তুমি তো মোটামুটি এখন প্রাপ্তবয়স্ক উপনীত হয়েছ, আমরা এখন যদি সুচিন্তা করি, ভালো চিন্তা করি, তোমাকে বিয়ে শাদী ব্যাপার তুমি কি মনে করো, দেখবেন যেগুলো অনেক কমে যাবে। ইসলামকে ফলো করুন, জিন্দেগি সুন্দর হয়ে যাবে, পরিবার সুন্দর হয়ে যাবে, সমাজ সুন্দর হয়ে যাবে, দেশ সুন্দর হয়ে যাবে, যুবক যুবতীদের জীবন সুন্দর হয়ে যাবে, একটা সোনালী পরিবার গঠিত হবে। নাইলে কিন্তু ওই যে বলছি, পরকীয়ায় পড়ে শেষ পর্যন্ত আত্মহত্যা, অথবা অনশন ধর্মঘট, অথবা হইতে এটা হইতে অথবা গোটা ফ্যামিলির সবাইকে ম্যাচাকার করে দিবে, মেরে ফেলবে। তো এগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন।